কোনো ছেলে যদি হিল্লা বিয়ে করতে চান, আপনার সবকিছু সে গোপন রাখবে। হিল্লা বিয়ে শুনতে অবাক মনে হলেও এখানেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ। আর সেই ফাঁদে পা দিচ্ছেন শত শত তরুণ। গোপনীয়তার আশ্বাসে অনেকেই হুমড়ি খেয়ে নিজেদের সিভি ও ব্যক্তিগত তথ্য জমা দিচ্ছেন কথিত এই হিল্লা বিয়ের জন্য। কিন্তু তারা জানেন না এই বিয়ের আড়ালে আসলে কি অপেক্ষা করছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে আসে হালালা সেন্টার নামে একটি অনলাইন প্রচারণা মাধ্যম। সামাজিক মাধ্যমে হালালা সেন্টার নামে পরিচালিত ওই প্রচারণায় হিল্লা বিয়ের জন্য আগ্রহী তরুণদের কাছ থেকে সিভি চাওয়া হয়। আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই বিশ্বাসে অনেকে নিজেদের সিভি, ফোন নম্বর ও অন্যান্য তথ্য পাঠান। কিন্তু পরে দেখা যায় বিয়ের কোনো প্রক্রিয়া নয়, বরং আবেদনকারীদের ব্যক্তিগত তথ্যই প্রকাশ করে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। এতে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন শত শত তরুণ। সানজিদা ইসলাম নামের একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত ও পারিবারিক ছবি ব্যবহার করে কথিত হিল্লা বিয়ে নিয়ে প্রচারণা চালানো হচ্ছিল। এরপরই শুরু হয় সিভি পাঠানোর হিড়িক। এদিকে ইসলামী বক্তারা বলছেন, পরিকল্পিত হিল্লা বিয়ে ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ। হাদিসে এসেছে, যে ব্যক্তি হিল্লা করে এবং যার জন্য হিল্লা করানো হয়, উভয়ের উপরই আল্লাহর অভিশাপ রয়েছে। যে হিল্লা করে আর যার জন্য হিল্লা করানো হয়, এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাজিল হয়। অন্যদিকে বাংলাদেশের আইনেও হিল্লা বিয়ের কোনো বৈধতা নেই। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী তালাকপ্রাপ্ত দম্পতি ইদ্যত শেষে পারস্পরিক সম্মতিতে পুনরায় বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস না করে ধর্মীয় ও আইনি বিধান সম্পর্কে সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারেক আজিজ খান, NPB।